সুপারস্টার জিদ্দা সত্যিটা বলে দিলেন এবং সুপারস্টার জিদ্দার পাশে কেউ নেই এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে কেউ নেই। সুপারস্টার জিদ্দার পাশেও কেউ নেই। এটা কিন্তু অলরেডি কিন্তু সুপারস্টার জিদ্দা প্রমাণ করে দিলেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো অলরেডি সুপারস্টার জিদ্দা কিন্তু তিনি সত্যিটা বলে দিলেন এবং সত্যিটা তুলে ধরেছেন। তো তোমরা সকলে জানো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু একের পর এক কিন্তু ট্রেডিং কাঁপাচ্ছে এবং ফেসবুক পেজেও কিন্তু প্রতিনিয়তভাবে জিৎ ভক্তরা এবং জিৎ ফ্যান্সরা যারা আছে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু পোস্ট করে যাচ্ছে এবং পুরো এটা কিন্তু আপডেট জানাচ্ছে যে সুভাষটা জিদ্দা সত্যি কথা বলে দিল যে সুভাষটা দেবদা সুভাষটা জিদ্দাকে কোনো ইনভাইট করেনি বা সুভাষটার দেবদার পুরো টিম সুভাষটা জিদ্দাকে কোনো ইনভাইট করেনি। তো সেই নিয়ে আজকের আলোচনা এবং সেই আপডেট সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখ। তো আনন্দ লোক একটি পত্রিকায় তোমরা সকলে জানো, সেটি একটা প্ল্যাটফর্ম এবং সেখান থেকেও কিন্তু আমরা কিছু কিছু আপডেট পাই এবং কিছু কিছু আপডেট কিন্তু সেখান থেকে কিন্তু জানতে পারি এবং সেখান থেকে কিন্তু কিছু আপডেটও কিন্তু আমরা কালেক্ট করতে পারি, এটা কিন্তু তোমরা সকলে জানো। তো সেখানে কিন্তু সুভাষটা জিৎ কিন্তু একটি সাক্ষাৎকার এবং খুব মারাত্মক লেভেলের একটা ইন্টারভিউ দিয়েছে এবং ক্যাটেগরি হিসেবে কিন্তু সেখানে ইন্টারভিউ দিয়ে থাকে এবং সেখানে সুভাষটা জিদ্দাকে নিয়েছেন এবং সেখানে কিন্তু পুরো সুভাষটা জিদ্দা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ইন্টারভিউ দিয়েছেন এবং পরিষ্কারভাবে কিন্তু তিনি কথাগুলো বলেছেন। তো এই ইন্টারভিউটা তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে কি কি এক্সাইটেড বিগ ইন্টারভিউ সুভাষটা জিদ্দার কাছ থেকে পেয়েছে এবং সুভাষটা জিদ্দা বলেছেন। তো সেখানে কিন্তু সেই আর কি প্ল্যাটফর্ম কিছু লোক যার সাথে ইন্টারভিউটা করে তাকে সুভাষটা জিদ্দা অনেক কথা বলছে এবং তিনি সুভাষটা জিদ্দাকে অনেক ইন্টারভিউতে এবং অনেক কথা বলেছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে আপনারা দুজন সুপারস্টার এবং আপনারা দুই সুপারস্টার উপরে কিন্তু এখনো কোনো পর্যন্ত সুপারস্টার হতে পারেনি বা কোনো সুপারস্টার তৈরি করতে পারেনি। এটা কিন্তু সেই লোক ইন্টারভিউতে কিন্তু সুভাষটা জিদ্দাকে বলেছেন এবং সুভাষটা জিদ্দাও কিন্তু বলেছেন হ্যাঁ। তো সুভাষটা জিদ্দা কিন্তু আরো একটি প্রশ্ন করে, তো এটা কিন্তু শরীরে কিন্তু কাঁটা দিয়ে উঠে, এটা সবারই যারা জিৎ ফ্যান্স আছো জিৎ ভক্তরা আছো তাদের শরীরেও কিন্তু কাঁটা দিয়ে উঠবে। এই আপডেটটা যখন আমি শুনেছি আমারও মন খারাপ হয়েছে যে সুভাষটা জিদ্দাকে প্রশ্ন করেছেন যে সুভাষটা দেবদা যে বাংলা ইন্ডাস্ট্রিতে 20 বছর অলরেডি কিন্তু পার করে দিয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে 20 বছর একটা সেলিব্রিটি এবং সেলিব্রেট করছে। তো এটার বিষয়ে আপনাকে কি ইনভাইট করেনি বা আপনাকে কি ডাকেনি এই ইনভাইটে? তো সুপারস্টার জিতে কিন্তু বলেছেন যে কোনো সুপারস্টার এবং কোনো অ্যাক্টর এবং কোনো অভিনেত্রী যারা আমাকে ডাকে আমি সব জায়গাতে যাই এবং এমনি কোনো ইনভাইট ছাড়া আমি কিন্তু চাই না। এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছেন এবং সুভাষটা জিদ্দা বলেছেন আমি ইনভাইট পাইনি। সুভাষটা দেবের 20 বছর একটি সেলিব্রিটি হোক একটি সেলিব্রিটি অনুষ্ঠান হয়েছে, 20 বছর কেরিয়ার করেছেন যা ইন্ডাস্ট্রিতে এক নতুন দাদা হিসেবে পাই আমরা, কিন্তু সেটাতে আমি ইনভাইট পাইনি। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছেন এবং তিনি বলেছেন যে কোনো সুপারস্টার বা কোনো অভিনেত্রীর ইনভাইট ছাড়া আমি চাই না, এটাও কিন্তু তিনি বলেছেন। এবং দেখো কিছুদিন আগে কিন্তু কোয়েল মল্লিকের কিন্তু একটি ইনভাইটে কিন্তু আমরা দেখেছি, সেখানে কিন্তু কোয়েল মল্লিক ইনভাইট করেছেন সুভাষটা জিদ্দাকে সুভাষটা দেবদাকে, তোমরা সকলে দেখেছো। রঞ্জিত মল্লিকও কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু সুভাষটা জিদ্দাও কিন্তু এসেছিলেন সেই ইনভাইটে। তো তিনি বলেছেন যে সুভাষটা দেবের 20 বছর সেলিব্রিটি আমি কোনো ইনভাইট পাইনি বা আমাকে ডাকা হয়নি। তো এই যে এই মেইন সমস্যাটা এবং এটাই হচ্ছে সব মারাত্মক লেভেলের সমস্যাটা। তো এটা দিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ফেসবুক পেজে এবং তাদের নিজস্বভাবে পোস্ট করছে যে সুভাষটা দেব কাজটা ঠিক করেনি, সুভাষটা দেব ভুল করেছেন এবং সুভাষটা দেব এটা আশা করেনি সুভাষটা জিদ্দার কাছ থেকে এবং সুভাষটা দেবের কাছ থেকে যে একজন টলিউড অন্যতম সিনিয়র সুভাষটা জিদ্দা এবং সুভাষটা দেবদাও মানে, কিন্তু সুভাষটা দেবদা কিন্তু কোনো ইনভাইট দেয়নি জিদ্দাকে, এটা সব থেকে বেশি খারাপ লেগেছে। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু কোনো বলেনি যে আমি সুভাষটা দেবের এই 20 বছর সেলিব্রিটি আমি কোনো দেবের কাছ থেকে ইনভাইট পাইনি এবং দেবের কোনো পুরো টিম কাছ থেকে কিন্তু আমি ইনভাইট পাইনি, এরকম কিন্তু সেখানে কোনো ভাবে কিন্তু লেখা নেই এবং সুভাষটা জিততেও কোনোভাবে সেখানে বলেনি যে সুভাষটার দেবের কাছ থেকে সুভাষটা দেবের পুরো টিমের কাছ থেকে আমি ইনভাইট পাইনি। তো সেখানে সুভাষটা জিততে কিন্তু বলেছেন যে আমি ইনভাইট পাইনি, এটাই কিন্তু বলেছেন এবং এটাকে কিছু ভক্তরা আছে কিছু ফ্যান্স আছে তোমরা জানো যে সোশ্যাল মিডিয়াতে খারাপ দিক নিয়ে কিন্তু তারা ব্যস্ত থাকে, যেগুলো তারা চর্চা করবে এবং সেগুলো সবার মাঝে কিন্তু শেয়ার করবে এবং ফুটিয়ে তুলবে, এগুলো আছে ইন্ডাস্ট্রিতে, এটা আমরা সকলেই দেখেছি।
তো সেটা নিয়ে কিন্তু তারা অলরেডি কিন্তু এটা নিয়ে কিন্তু ভাইরাল করছে। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কোনোভাবে বলেনি যে আমি সুভাষটা দেবের কাছ থেকে, দেবের টিমের কাছ থেকে আমি কোনো ইনভাইট পাইনি। তিনি বলেছেন যে আমি ইনভাইট পাইনি, এটার জন্য আমি যাইনি। তো এতটুকু কিন্তু তিনি বলেছেন। এখন কিছু, কিছু ফ্যান্সরা আছে, ভক্তরা আছে, তারা এটা নিয়ে ভাইরাল করছে যে সুভাষটা দেব কোনো জিদ্দাকে ইনভাইট করেননি। এটা সুভাষটা জিদ্দা বলেছেন এবং ইনভাইটের তাকে দাওয়াতও দেওয়া হয়নি। একটা ২০ বছর ক্যারিয়ার তৈরি করেছে সুভাষটা দেব বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এটাতে সুভাষটা জিদ্দাকে ইনভাইট দেয়নি। এটা জিদ্দা নিজে বলেছে। কোথায়? তোমাকে প্রশ্ন করলাম একজন জিৎ ভক্ত হয়ে এবং একজন দেব ভক্ত হয়ে যে তোমরা সেই লেখাটা নিয়ে আসো এবং সেই ভিডিওটা তুলে ধরো সবার মাঝে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা সুভাষটা জিদ্দা বলেছেন এবং খুব ভালোভাবে বলেছেন যে দেব তাকে ইনভাইট করেনি এবং দেবের টিম তাকে ইনভাইট করেনি। এই ভিডিওটা তোমরা সবার মাঝে তুলে ধরো এবং সবার মাঝে নিয়ে আসো। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, এটাই সুভাষটা জিদ্দা বলেছেন। তো সবথেকে বড় সমস্যা হচ্ছে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা এটা আশা করি এবং তিনি কোনো নাম ধরে বলেনি। তো আমরা জানি সবথেকে বড় সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে এসবিএফ প্ল্যাটফর্ম এবং সবার সবথেকে বড় প্ল্যাটফর্ম এটা আমি বলি নাই, আগে বলতাম, এখন এটা আমার মন থেকে রিমুভ হয়ে গিয়েছে। এসবিএফ এবং একটা জঘন্য একটা প্ল্যাটফর্ম এবং বলতেই পারো এসবিএফ এর সাথে। তো এসবিএফ সে দেবের একটি সেলিব্রিটির জন্য আনো রঘু ডাকাত মুভির প্রমোশন ক্ষেত্রে কিন্তু সে রঘু ডাকাত এসবিএফ প্ল্যাটফর্ম কিন্তু সেখানে প্রডিউসার হিসেবে এবং প্রযোজনা হিসেবে থাকেন এবং তারা সেই সুপারস্টার দেবের একটা ২০ বছর ক্যারিয়ারে কিন্তু একটা সেলিব্রিটি করবে এবং এটার জন্য কিন্তু তাদের নিজের প্রোডাকশন হাউস এসবিএফ সেখান থেকে টাকা খরচা করে এবং টাকা শেষ করে সুপারস্টার দেবের জন্য কিন্তু সেই সেলিব্রেটটা করে। এটার জন্য হচ্ছে মেইন সমস্যা, সুপারস্টার জিদ্দাকে তারা বলেনি। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এসবিআই প্ল্যাটফর্ম যদি চাইতো সুপারস্টার জিদ্দা থাকবে সুপারস্টার দেবের সাথে এবং ২০ বছর একটা সেলিব্রিটি করবে, সেটা পারতো। সুপারস্টার জিদ্দাও কিন্তু রাজি থাকতো, কিন্তু সেটা করেনি। এটা হচ্ছে এসবিআই প্ল্যাটফর্ম, তারা এটা চায়নি যে সুপারস্টার জিৎ আসুক, দেবের সাথে একটা পাক্কাপাক্কি হাত মেলাক, সুপারস্টার দেবের সাথে ডান্স করুক এবং সেলিব্রিটিতে উদযাপন করুক। এটা এসবিএফ কোনোদিন চায়নি। এটার জন্য কিন্তু এসবিএফ সুপারস্টার জিদ্দাকে কোনো চিঠি পাঠায়নি বা ইনভাইটে ডাকেনি বা কোনো সেলিব্রিটি তাকে নিয়ে আসেনি। তো এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো তোমরা জানো যে আমরা জানি যে এসবিএফ এর সাথে সুপারস্টার জিদ্দার কোনো খারাপ সম্পর্ক নেই এবং ভালো একটা সম্পর্ক রয়েছে। তিনি অনেক মুভি উপহার দিয়েছেন এবং আমরা কোনো সমস্যা ধরতে পারিনি বা কোনো সুপারস্টার জিদ্দার সাথে ঝগড়া ধরতে পারিনি। কিন্তু অলরেডি কিন্তু তারা সেটা প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, সুপারস্টার জিদ্দার সাথে যেটা আমরা ভেবেছিলাম যে এসবিআই প্ল্যাটফর্মের সাথে সুপারস্টার জিদ্দা একটা ভালো সম্পর্ক রয়েছে মুভি করার এবং প্রোডাকশন হাউস। তো সেটা কিন্তু আমরা করেছি, কিন্তু এখন আর নেই। তারা অলরেডি কিন্তু দূরত্ব ভেঙে দিয়েছে এবং দূরত্ব চলে গিয়েছে। সুপারস্টার জিদ্দাকে তারা ইনভাইট করেনি। তো এটা কিন্তু কিছু, কিছু দর্শকরা আছে, ফ্যান্সরা আছে, তারা বলছে সুপারস্টার দেবদা জিদ্দাকে ফোন করে বলেনি। তো এখানে কিছু দোষ সুভাষটা দেবদারও আছে এবং সুভাষটা দেবদার অবশ্যই কিছু দোষ আছে, সেটাই বলবো তোমাকে। তো এটা এখানে কিন্তু এসবিএফ চায়নি, কারণ এসবিএফ এর নিজের প্রোডাকশন হাউস থেকে এবং এসবিএফ প্ল্যাটফর্ম থেকে সেই টাকাগুলো ট্যাবের জন্য খরচা করছে এবং ট্যাবের জন্য নষ্ট করছে। তো তোমরা জানো সেখানে কিন্তু একটা বড় ধরনের সেলিব্রিটি হচ্ছে, সেখানে বোম্বাদাকেও কিন্তু রাখা হয়েছে কয়েক মিনিটের জন্য, আমরা কিন্তু দেখেছি। কিন্তু আমাদের টলিউড বসকে কিন্তু রাখা হয়নি বা রাখেনি। এটা যদি সুভাষটা দেবের নিজের প্রোডাকশন হাউস থেকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে যদি খরচা করা হতো, তাহলে সুভাষটার দেবদা কিন্তু সুভাষটা জিদ্দাকে ফোন করে ডাকতো বা সুভাষটা দেবদা জিদ্দাকে বলে ডাকতো যে হ্যাঁ আসো, তাহলে আসতো টলিউড বস। কিন্তু সেটা চাইনি, কারণ সুভাষটা দেবদার নিজের প্রোডাকশন হাউস থেকে এই খরচাটা হয়নি বা নিজে চাইনি। তো এটার জন্য তো দেবের কিন্তু অল্প হলে দোষ আছে। তো সুভাষটা দেব যদি চাইতো যে না, সুভাষটা জিদ্দাকে আমি রাখবো, টলিউড বসকে রাখবো আমার সাথে এবং একটা ২০ বছর একটা সেলিব্রিটি করব, সেখানে টলিউড বস থাকবে না, এটা কখনো হয় না। তাকে আমি সাথে নিবো এবং তাকে ফোন করে এবং তার অফিসে আমি আমার টিমকে পাঠাবো এবং অফিসে নিজে গিয়ে সুভাষটা জিদ্দাকে বলবো যে আমি একটা সেলিব্রিটি করতে যাচ্ছি, তুমি আমার সাথে থাকবে। কিন্তু সেটা সুভাষটা দেব চায়নি এবং করেও নি। এতটুকু দোষ দোষ সুভাষটা দেবদার কাছে আছে, তো এটা বলতেই হবে। তো তিনি যদি চাইতো তাহলে টলিউড বস কিন্তু আসতো এবং সুভাষটা দেবের পাশে দাঁড়াতো এবং সুভাষটা দেবের সাথে সেই ২০ বছরের একটা সেলিব্রিটি করতো। এটা যদি করতো তাহলে ভাবো আজ সুভাষটা জিতের এবং দেবের যে ভক্তরা তারা কিন্তু এক হয়ে যেত, কিন্তু সেটা দেবদা চায়নি
এবং তিনি জানে না কিসের জন্য এটা করেছে, এবং তিনি হয়তো জানেন এবং হয়তো জানে যে সুপারস্টার জিদ্দা কোনো কাজের জন্য এবং কাজের প্রেশারের চাপের জন্য আসতে পারেনি। এটা কিন্তু তিনি অলরেডি কিন্তু ভুলে গিয়েছে এবং তিনি এটা ভেবে রেখেছে। তো এটার জন্য কিন্তু আর তিনি মাথা ঘামায়নি সুপারস্টার দীপ, এবং এটা নিয়ে আর কোনো টহল করেনি বা এটা নিয়ে আর কোনো কথা বলেনি। তো আজ আমি বলি যে এই এসবিএফ এর জন্য কিন্তু একটা ষড়যন্ত্র হয়েছে, এবং জিতে যে ভক্তরা আছে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক গালাগালি করছে। তো এটা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে, এবং এটা থেকে তোমাদের বাজে কথা থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমি সবসময় বলছি তোমাকে, কারণ এটা করা উচিত নয়। এবং সুভাষটা দেবেরও কিছু ভুল আছে সেটা বললাম, এবং তিনি চাইলে সুভাষটা জিদ্দাকে ফোন করে বলতো এবং অফিসে গিয়ে সুভাষটা জিদ্দাকে ইনভাইট করতে পারতো। তো সেটা করেনি, তারও কিছু দোষ আছে। তো এই যে ব্যাপারটা যে সুভাষটা দেবদা জিদ্দাকে কোনো ফোন করে বলেনি বা এই ব্যাপারে কোনো সতর্কতা নেই, এবং সুভাষটা জিদ্দার তিনি কিন্তু এই কথাটা নিজে খুব ভালোভাবে বলেনি, এবং তিনি বলেনি যে দেব এবং দেবের টিম আমাকে ফোন করে বলেনি। তিনি বলে যে কোনো ইনভাইট আমি পাইনি, এটার জন্য কিন্তু আমি সেখানে যাইনি বা সেখানে উপস্থিত থাকিনি। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছেন, এবং তিনি অলরেডি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং কিছু ভক্তরা আছে যে তারা এটা বলেছে যে সুভাষটা জিদ্দা দেবদা বলেছে যে সুভাষটা জিদ্দা দেবদাকে নিয়ে বলেছে যে দেবদা আমাকে ইনভাইট করেনি, দেবের টিম ইনভাইট করেন। তো এটা সম্পূর্ণ ভুয়া। তো তার আগে যে সুভাষটা ছিলেন এখনো ঠিক সুভাষটার আছে। তো একটা কথা এখন বলতে চাই যে এসবিএফ প্ল্যাটফর্মের সাথে আমাদের কোনো আর সম্পর্ক নেই, বা তাদের সাথে কোনো আমাদের যোগাযোগ নেই। আজকের পর থেকে কিন্তু যোগাযোগ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এসবিএফ এর নাম আমি আর নেব না, এবং তোমাদের মনে যা ইচ্ছে সেটা বলতে পারো। আমাদের গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্ক এই দুটো প্রোডাকশন হাউস থাকলে আমাদের আর কিছু চাই না। আজ থেকে আমি এই এসবিএফ প্ল্যাটফর্ম এটা অলরেডি আমি বন্ধ করে দিয়েছি, মানে আমার ব্যক্তিগতভাবে এখানে আর কোনো আপডেট আমি তোমাদেরকে দিব না এসবিএফ কে নিয়ে। তো যেটা যদি হয় তাহলে ভুল হলে থাকলে ক্ষমা করে দিও। আজ পুরো সুভাষটা জিদ্দা সত্যিটা সবার সামনে তুলে দিলেন যে তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কেন এত প্রমোশন করছে না নতুন মুভির জন্য, এবং কেন এত ভালো ভালো মুভির জন্য পুরো অপেক্ষায় দর্শকদের সাথে হাত মেলায় না বা কথাবার্তা বলে না। এটা কিন্তু অলরেডি কিন্তু সুভাষ জিদ্দা কিন্তু বলে দিয়েছেন। তো আমরাও চাই যেন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম থাকুক, এবং বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা এরকম ভালোভাবে একটা রেসপন্স এগিয়ে যাক, এবং তাদের প্রিয় সুপারস্টারদের পাশে থাকুক, এবং নতুন প্রোডাকশন হাউস যেন না থাকুক, এটা আমরা সবসময় চাই। তো এটার থেকে নিঃসন্দেহে কিছু বলার নেই, এবং সব জায়গা দিয়ে আমরা জানি যে বাংলা মুভিকে অনেক সাপোর্ট করছে এবং বাংলা মুভিকে অনেক ভালোবাসা দিচ্ছে। তো এটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি। তবে এটা থেকে সবার দূরে থাকা উচিত, এবং সবার এটা থেকে পিছিয়ে আসতে হবে, এবং এটা থেকে সরে দাঁড়াতে হবে। তো এই গুঞ্জনটা সব মিথ্যে, এবং এই গুঞ্জন সব থেকে বাজে। তো এটা থেকে সবাইকে দূরে থাকতে হবে, এটা সবসময় চাইছি আমি, এখনো চাইছি। তো আজ সুভাষটা জিদ্দার পাশে বাংলাদেশ থেকে আছি, থাকবো, এবং সবসময় আছি এই মানুষটার জন্য। এবং আমি কোনো টলিউড এই দুটো মুভি সুপারস্টারকে চিনি, কিন্তু সব থেকে বেশি হলিউড সুপারস্টার এবং বলিউডের মুভি আমি দেখি না বেশি। আমি দেখি টলিউড সুপারস্টার জিদ্দার মুভি এবং টলিউড বাংলা মুভি, এগুলো আমি সাপোর্ট করি, এবং এই মানুষটার পাশে থাকবো, আছি, ছিলাম, এবং যে পর্যন্ত তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য আছে আমরাও ঠিক তেমন তোমাদেরকে আপডেট দিয়ে দিব। তো এই মানুষটার জন্য সব সময় আছি, জিদ্দার পাশে থাকি। তো এটাই জানাই সুভাষটা জিদ্দাকে, তুমি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে আগলে রাখছো এবং বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাচ্ছ, এভাবে নিয়ে যাও, এটাই সবসময় বলবো। তো এতটুকু তোমাকে সেলুট জানাই যে তুমি বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছো, এবং বাংলা ইন্ডাস্ট্রি আজ তোমার পাশে কেউ নেই, এটা বলতেই হবে। সুভাষটা দেবদা এবং বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক, প্রোডাকশন হাউস কেউ নেই তোমার পাশে। তুমি নিজের পাওয়ারে তুমি সুপারস্টার হয়েছো, তুমি আজ সত্যিটা বলে দিলে। তো এটা আর কিছুই বলার নেই। তো নিজের দমে সুপারস্টার হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দা অলরেডি এইসব কথা নিয়ে যে অনেক সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যে অনেক কাকাকার শুরু করে দিয়েছে। তো এটা আসলে সব মিথ্যে, এটা কোনো আসলে অফিসিয়াল সত্য আপডেট নয়। তো এগুলো সব গুঞ্জন আপডেট দিয়ে কিন্তু তারা ছড়িয়ে দিয়েছে। তো এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তো আজ আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগতভাবে এই আপডেটটা তোমাদেরকে তুলে ধরি, কারণ আজকে বন্ধ। তো এটার জন্য শুক্রবার জানো তোমরা সকলেই, শুক্রবার আর কি ভিডিওটা তৈরি করেছি, তো বন্ধের দিন।
তো এটা দেখে সবাই বেরিয়ে আসতে হবে। আমরা সুপারস্টার জিদ্দার পাশে ছিলাম, আছি, থাকবো। এটা সবাই বলতে হবে। আর আমার রেগুলার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবে, একটু সাপোর্ট করবে। এটা আমরা চাই তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য এবং সত্যি আপডেট এই চ্যানেলে আমরা ধরে রাখার চ্যালেঞ্জ করি। আরিফুল ইসলাম, মুভি রিভিউ 30 সেসব চ্যানেল থেকে যতই ভুলভাল আপডেট ছড়াক না কেন, আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেল সবসময় বিগ আপডেট পেয়ে যাবে এবং আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেল সত্যি আপডেট পেয়ে যাবে। তো এটা আমি সবাইকে চাই তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো। কারণ এক সুপারস্টার আরেক সুপারস্টার নাম বদনাম করতে পারে না, এটা কখনো সম্ভব নয়। আমরা সুপারস্টার জিদ্দাকে ছোট থেকে চিনে এসেছি, তিনি অন্য সুপারস্টারের কোনো বদনাম গায় না বা বদনাম করে না। এটা কিন্তু এভরিথিং কিন্তু আমরা সকলেই দেখেছি। তো একজন বাংলাদেশ থেকে জিৎ ভক্ত হয়ে সুপারস্টার জিদ্দাকে অনেক স্যালুট জানাই যে তিনি বাংলা ইন্ডাস্ট্রির পাশে ছিলেন, আছেন, থাকবেন এবং এখনো তিনি যাচ্ছেন থেকে এবং নতুন নতুন মুভি করছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দা যেসব কথা বলেছিল এটা কি তুমি নিজের চোখে দেখেছো কিনা বা নিজের চোখে ভিডিওটা দেখেছো কিনা, কমেন্ট করে জানিয়ে দাও। এবং ভুলভাল আপডেট কোনো কান দিও না এবং গুজবে কোনো কান দিবে না, সেসব থেকে দূরে থাকো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।